গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। গীতিকাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের সাউথ প্যাট্রেতে 4th ডে, বাট 4th ডেটে আমরা ছেড়ে দেবো আজকে হোটেল আর রুম সবকিছু নিয়ে নেওয়া হয়েছে। এতক্ষণ এত মেসি ছিল একটা রুমের মধ্যেই, হোটেলের রুম যেরকম হয় একটা রুমের মধ্যে আমরা তিনজন সবকিছু উলট পালট, তো সবকিছু গুছিয়ে নিয়ে গাড়িতে রেখে দিয়ে এখন একটু বসাচ্ছি, একটু 5-10 মিনিট রেস্ট করে তারপরে বেরিয়ে পড়বো। আর এখন আমরা সোজা চলে যাব স্যান অ্যান্টোনিওতে। তো রুম তো ছেড়ে দিয়েছি সাউথ প্যাট্রে, কালকে পুরো ঘুরেছি, মানে এই 3 দিন তো পুরোই ঘুরেছি, 2 দিন ঘুরেছি। একদিন তো আমাদের আসতেই একদিন গেল, এসে যেদিন পৌঁছেছিলাম ওয়েডনেসডেতে এসেছি আমরা। তো যাই হোক, এখন রুম তো ছেড়ে দিয়েছি, রুম ছেড়ে এখন যাব আমরা একটু গিফট শপে, তারপরে সেখান থেকে চলে যাব সোজা স্যান অ্যান্টোনিও। তার মিডিলে তো 1-2 বার দাঁড়াতেই হবে, স্টপেজ দিতেই হবে। তো চলো লেটস গো, দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করো না। আমরা খুব এনজয় করেছি এই কটা দিন, আমি ভিডিও আপলোড করব, টাইম পাচ্ছি না একদমই এডিটিং করার। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন এসেছি একটা গিফট শপে। ডুগু বলছে যে না শপে যেতেই হবে, আমি বললাম হ্যাঁ সে তো যাবই। তো টাইম হচ্ছিল না ঘোরাঘুরি, তো এখন এসছি, দেখি কি নেয় মহারাজা, কি নেয়। কি নেবে তুমি? কি নেবে? ফটো তুলবে? সুগার প্ল্যানেটে। তো এখানে কত যে ক্যান্ডি আছে, কত রকমের। ডুগু কালকে থেকে বলছে যে মা আমি এই শপটাতে যাবো, তাহলে চলো তোমাদেরকেও দেখাচ্ছি। পুরোটা মনে হয় না দেখাতে পারবো, এত বড় সব ক্যান্ডি। এখানে দেখছি লোগো, আর ডুগু দেখছে ক্যান্ডি, ডুগু আর ডুগুর বাবা দেখছে ক্যান্ডি। বুঝে উঠতে পারছি না কোন লোগোটা নেব, এত ভ্যারাইটি। আর আমার কাছে লাস্ট ইয়ারের একটা লোগো আছে, লাস্ট ইয়ার এসছি তো নিয়েছি, তো এবারে এসছি, এবারে না নিলে হবে না। তো আমি নিয়েছি এই লোগোটা, আর এখান থেকে বাবু নিচ্ছে সব মিক্স করে ক্যান্ডি। কতগুলো নিলে? অনেকগুলো, সব মিক্স করে নিচ্ছি। এটা কি বাবা? দামি ক্যান্ডি। এটা ম্যাঙ্গো নাকি? আচ্ছা একটা দেখো। এই দেখ বাবাই, একদম এগ, হাফ এগ, ফ্রাইড এগ। আর ওইদিকে আছে আই বল। আমি একটা টেস্ট করছি, কেমন টেস্ট করছি, এত টেস্টি সবগুলো। ও বাপরে, বাইরে কি গরম। আমাদের কেনাকাটা ডান। আমি নিয়েছি একটা ব্রেসলেট, একটা লোগো আর অনেক ক্যান্ডি। আর নেবে না, স্যান অ্যান্টোনিওতে যাবে না, তখন গাড়িতে বসেই ব্যাস চকলেট খাওয়া শুরু। এই যে ক্যান্ডি ওর হাতে, বানানা ক্যান্ডি। খাও দেখি, কোন দিক দিয়ে খাবে? উপর থেকে খাই। হ্যাঁ সবাই তো উপর থেকেই তো খায় একদম। ওটা তো তুমি কি খেলে বানানা? কেমন টেস্টি? এক একটার এক এক রকমের টেস্ট, তাই না? বাট খুবই একদম ফ্রেশ একদম ক্যান্ডিগুলো, তাই না বাবাই? চলো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাব আমরা ওয়ালমার্টে। ওয়ালমার্ট থেকে যাব সাবওয়েতে। সাবওয়েতে গিয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, আর তারপরে ব্যাস চলতে থাকবো। আর খাবার নিয়ে নেওয়া হয়েছে আমাদের, তো গাড়িতে আছে লাঞ্চ। আমি খাবো না, আমি বানানাটা খাবো না। না 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 বাবা তুমি খাও, আমি খাবো না। আমি ইয়ে খাবো, যে পিনাটসের একটা নেওয়া হলো না, ওটা আমাকে একটা দাও, ওটা খাবো আমি। আমরা সাউথ প্যাট্রে থেকে বেরিয়ে যাচ্ছি, ব্রিজের উপরে উঠে পড়েছি, গাড়ি নিয়ে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি এখন, এই যে ভিউ, খুবই সুন্দর একটা জায়গা। মানে ভ্যাকেশন কাটানোর জন্য 2-3 দিন মস্ত জায়গা। এসে ঘুরে ফিরে খাওয়া দাওয়া এনজয়, মানে সবকিছু পারফেক্ট জায়গা একটা। আর ভিউটা তো অসাধারণ। এখানে কিন্তু ডলফিন থাকে বাবাই এই সাইডটাতেই, কারণ আমরা যখন লাস্ট ইয়ার এসেছিলাম তখন আমরা বোটে করে যখন ঘুরছিলাম তখন এখানেই কিন্তু দেখাচ্ছিল। বাট সবসময় হয়, ক্রুজে করে যখন ঘুরছিলাম, বাট সবসময় হয় না, তাই না? বাই চান্স পাইলাম। সবাই কোথায়? লাইট হাউসে ছিলাম না, আমাদের হোটেলের নাম। আর এই হচ্ছে লাইট হাউস, রিয়েল লাইট হাউস। দেখ লোক উঠেছে উপরে,
ওই দেখ, হ্যাঁ সিঁড়ি আছে। খুব সুন্দর জায়গা, ছোট জায়গা বাট খুব সুন্দর জায়গা। সমুদ্রের পাশে এই নানান কালারের ঘরগুলো দেখতে কি যে ভালো লাগে। আমরা এখন এসছি সাবওয়েতে, এখানে একটু হেভি কিছু খেতে হবে। আমরা তো এসেছিলাম আমরা এখানে ডিপার্টস নেবো বলে, বাট এখানে ডিপার্টসটা নেই। তো আমরা এখন নিচ্ছি স্পাইসি ন্যাচো চিকেন। তো এই দেখো কিরকম। আর কর্পাস ক্রিস্টি ঢুকে গেছে কি আমরা? মোটামুটি না? আচ্ছা, তো কর্পাস ক্রিস্টি যখন এন্ট্রি করব তার আগেই এই যে উইন্ডমিল দেখা যায়। তো এই দেখো কি সুন্দর লাগছে। রাতে যেরকম বোঝা যায় না অতটা, কারণ রাতে শুধু লাইট ব্লিঙ্ক করে, রেড লাইট, আর ডে টাইমে দেখা যায়। এটা হচ্ছে ইন্সপেকশন স্টেশন 3 মাইল, না ইন্সপেকশন স্টেশন 3 মাইল, স্টেশন 2 মাইল, এই তো 1 মাইলে ইউর আইডি, ইন্সপেকশন স্টেশন 1 মাইল। আর এখানে এখন ইন্সপেকশন হবে। আমাদের পাসপোর্ট নিয়ে এসেছি, আইডি কার্ড, সবকিছু বর্ডার এরিয়া। তো আসার সময় কোনো কিছুই হয় না, মানে কোনো কিছুই দেখে না পাসপোর্ট বা কোনো কিছুই, বাট যাবার সময় সবকিছুই এরা চেক করে। তো এখন এখানে চেকিং। সামনে মনে হয় না আমি ভিডিও করতে পারবো, কারণ হয়তো অ্যালাউ নেই। তো ভিডিওটা হয়তো ওখানে করা যাবে না, বিকজ আমি লাস্ট ইয়ার এসেছিলাম, তো লাস্ট ইয়ারও আমি ভিডিও করিনি। জানি না করা যাবে কিনা, বাট আমি তবুও করিনি। তো এই হচ্ছে সব লাইন, আর এখানে এখন সবার পাসপোর্ট, আইডি কার্ড সবকিছু দেখবে। এই হচ্ছে সব বিএসএফ রা ডগি নিয়ে। আমাদের আইডি প্রুফ চেকিং করা কমপ্লিট। তো আমরা চলে এসেছি ওই দিক দিয়ে। এখন আমরা একটা রেস্ট এরিয়া দেখে এসেছিলাম, এসে এখানে বসেছি। বসে খাওয়া দাওয়া করা একদম ডান, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন গাড়িতে বসে পড়বো আর চলতে থাকবো। তারপরে যদি লাগে তো ওই পেট্রোল পাম্প তো আছেই, তো সেখানে সবগুলো থাকে যদি টুকটাক কিছু দরকার পড়ে, নয়তো একদম সোজা স্যান অ্যান্টোনিও। তো চলো, ভীষণ গরম আর বাইরেটা ভালো লাগছে না। যাচ্ছি রাস্তা দিয়ে। তো এটা যেহেতু কর্পাস ক্রিস্টি, তো এই দেখো এগুলো হোয়াইট কালারের যেগুলো দেখছো সেগুলো কিন্তু কার্পাস তুলো। আর আমরা কার্পাস তুলোর একদম বাগানে ঢুকে গেছিলাম, কিন্তু এবারে যাওয়া যাবে না, কারণ এই পাশে পুরো নেট দিয়ে বন্ধ করা। তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে কার্পাস তুলো, পুরো হয়ে গেছে, সাদা হয়েছে, মনে হচ্ছে একদম স্নো পড়েছে, মনে হচ্ছে স্নোফল হয়েছে, তাই না টুকু? সেই সুন্দর লাগছে দেখতে। চলো, আমরা এখন এসছি ম্যাকডিতে। মাথা ধরে গেছে গাড়িতে বসে থাকতে থাকতে, তাই আমরা অনলাইন ক্যাপুচিনো অর্ডার দিয়ে দিয়েছি আমার আর বাবুর। আর ডুগু নেবে আইসক্রিম। তো তিনজনের জন্য অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে একটু বসবো। আর ভালো লাগছে না গাড়িতে কতক্ষণ। চলো, একটু খাবার মানে খাবার দাবার দাও, খাওয়া দাওয়া দাও, আর সাথে একটু গেম দাও, বাস আর কিচ্ছু লাগে না। ম্যাকডিতে এসে আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, ক্যাপুচিনো আর দুগুর ভ্যানিলা আইসক্রিম। তো এখন আমরা খেতে খেতে চলে যাব কোথায়? হোটেলে। তারপরে যাব ঘুরতে। আমরা চলে এসেছি স্যান অ্যান্টোনিওতে, আর স্যান অ্যান্টোনিও ডাউনটাউন এই সাইডে, আর এদিকে হচ্ছে রোড। অবস্থা সবার রোদে পুড়ে পুড়ে ছাড়খাড়। আমরা চলে এসেছি স্যান অ্যান্টোনিও ডাউনটাউনে, ডাউনটাউন ক্রস করছি। আর এখন আমরা সোজা আগে যাব আমরা বিরিয়ানি নিতে। বিরিয়ানি নেব, বিরিয়ানি পটে না, বিরিয়ানি পটে যাব। বিরিয়ানি পট থেকে বিরিয়ানি নেব, অর্ডার করা হয়ে গেছে। তো রাতের ইন্তজাম করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা বিরিয়ানি পট, তারপরে আসবো রুমে, তারপরে রেডি হয়ে তারপরে যাবো। অনেকবার স্যান অ্যান্টোনিওতে এসেছি, বাট রিভার ওয়াকে মানে যাওয়াই হয় না, কখনোই যাওয়া হয় না, শুধু সামন থেকে ঘুরে ঘুরে আসি। তো এবারে বলছি যে না, এবারে চলো একবার যাই, যদি হয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি কি হয়, ওখানে এতটাই ভিড় হয়, পার
পার্কিং এর খুব প্রবলেম, আর পার্কিং যদিও আছে অনেক দূর দূর, তো ডুকুকে নিয়ে পসিবল না অতটা হেঁটে আসা। তো চলো দেখা যাক আজকে কি হয়, আমিও জানি না কি হবে। In half a mile, use the right 2 lanes to turn slightly right to